प्यारे हाज़रीन, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। ওই যুবক আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে, ওই যুবক রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মতের সর্বোচ্চ স্থানে পৌঁছতে পেরেছে, যে যুবক যৌবন অবস্থায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতে ইবাদত বন্দেগী করেছে। যৌবনকালের ইবাদতটা এত মজবুত, এত কঠিন, আল্লাহ তাআলা এত পছন্দ করেন, যা বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়েও উত্তম। বৃদ্ধ বয়সের ইবাদত খারাপ না, এটাও ভালো। একজন ব্যক্তি জীবনেও ইবাদত করে নাই, জীবনেও নামাজ পড়ে নাই, 80 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়া শুরু করেছে, হাঁটি দিলে তওবা করেছে, আল্লাহ তাআলা তার জন্য তওবার দরজা বন্ধ করে নাই। সে যদি হাঁটি দিলে যদি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি ইখলাসের সাথে যদি তওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। তবে কোন একজন ব্যক্তি যদি 500 মণ ধান পায়, আর কোন একজন ব্যক্তি যদি 10 মণ ধান পায়, ওজনের দিক দিয়েও পার্থক্য হয়, বেশি কমের দিক দিয়েও পার্থক্য হয়। হয় কি হয় না? ধানের মালিক দুজনই হয়, কেউ কম হয়, কেউ বেশি হয়। একজন কোটি কোটি টাকার মালিক আর একজন 100 টাকার মালিক। একজন অট্টালিকার উপরে বসে থাকবে, শুয়ে থাকবে, আরাম করবে, খাবারের কোনো অভাব হবে না। আর একজন ব্যক্তি ঘর থেকে বের হবে, রিজিক যতক্ষণ পর্যন্ত অন্বেষণ না করবে, এতক্ষণ পর্যন্ত রিজিক তার খাবার উঠবে না, মুখে উঠবে না। দুজন ব্যক্তি সমান হতে পারে না। এরকম ভাবেই একজন ব্যক্তি সুস্থ অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছে, আর একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছে। একজন ব্যক্তি সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য সাধনা করে যাচ্ছে, আর একজন ব্যক্তি অভাবগ্রস্ত অবস্থার মধ্যে দিয়েও আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে। উভয় জনের পাওয়া, উভয় জনের চাওয়া এক সমপরিমাণ হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, মাল সামানের অনেক প্রয়োজন, বিনা অর্থে যুদ্ধ করা সম্ভব হয় না। যার কাছে টাকা নাই, যার কাছে অস্ত্র নাই, সে যদি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইয়াকিন নিয়ে দাঁড়ায় যে আমি ঈমানের সাথে দাঁড়ালাম, আমি যুদ্ধ করব বিধর্মীদের সাথে, ওদিকে বিধর্মীদের এসঙ্গন বহুত রকমের আছে, মিসাইল বিভিন্ন ধরনের আছে, দূরের থেকেও মারতে পারবে, কাছের থেকেও মারতে পারবে। এই দুজনের যুদ্ধ একরকম হবে না। একজনের যাওয়া হবে আত্মঘাতী হিসেবে, আর একজনের যাওয়া হবে সাইজ করা উদ্দেশ্যে। আর একজন আল্লাহ তাআলাকে একনিষ্ঠ বিশ্বাসের মাধ্যম দিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে সাধ্য অনুযায়ী। সে যখন অগ্রসর হবে, বান্দার চেষ্টা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার মদদ দেওয়া শুরু হয়ে যাবে। ইবাদত বন্দেগী মানুষ করবে, বান্দা ইবাদত বন্দেগী করবে, দুই রকমের অবস্থাতেই করতে পারে। অনেক অর্থ সম্পদওয়ালারাও আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আবার যার অর্থ নাই সেও আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক বড় একটা কাফিলা নিয়ে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করার জন্য যাব। এই যুদ্ধের ময়দানে যদি আমরা যাই, আমাদের শারীরিক শক্তির প্রয়োজন হবে, অস্ত্রের প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে, খাবারের প্রয়োজন হবে। এজন্য আমাদের অর্থ সঞ্চয় করার জন্য কে কতটুকু সহযোগিতা করবে, এটা আগে সহযোগিতা তোলা হোক, অর্থটা আগে সঞ্চয় করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর,
আজকে যেই যুদ্ধের ময়দানে যেতে হবে, এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন। তুমি কি দিয়ে শরীক হবা, আজকে তোমার থেকে আগে শুরু হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু বাড়িতে যাওয়ার আর আসার সুযোগ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যাও, বাড়িতে যাও, কি দিতে ইচ্ছা করছো সেগুলো নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে ভাত রান্না করার পাতিল, পাটা, মরিচ বাটার পাটা, এরপরে তার যে সমস্ত ঘরের ভিতরে খাতা আসবাবপত্র ছিল সব কিছু এক জায়গায় টোপলা করে মাথায় করে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামানপত্র দেখার পরে জিজ্ঞেস করলেন, আবু বকর, দেখলি তো বোঝা যায় কি নিয়ে আসছে কি আনে না, এটা থেকে বোঝা যায় না যে বাড়ি থেকে কি আসলো না আসলো। ডাক দিয়ে বললো, আবু বকর, রান্নার পাতিলটাও নিয়ে আসছো, চামচটাও নিয়ে আসছো, পাটাটাও নিয়ে আসছো, খাতা বালিশ সব নিয়ে আসছো, তুমি বাড়িতে কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় কাঁদতেছে যে আমি ইচ্ছা করেছিলাম যে আবু বকরের উপরে আমি আজকে ডানের দিক দিয়ে উঠে যাব, কিন্তু আজকেও আমি হেরে গেলাম, আজকেও আমি পারলাম না। যার অর্থ নাই, গরিব মানুষ, তার ইমানের জোশ কতটুকু আছে এটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর কাছে সেই পরিচয় জানা আছে। যার অভাবের মধ্য দিয়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তাআলা তার অভাবের অবস্থাও জানেন, কি পরিমাণ অর্থ তার আছে কি নাই। আবার অট্টলিকের উপরে, পালঙ্গের উপরে যখন শুয়ে থেকে আল্লাহকে ডাকতেছেন, তার ডাকও আল্লাহ তাআলা শুনতেছেন, তার ডাকও আল্লাহ তাআলা সাড়া দিতেছেন। ইখলাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় জিনিস। ইখলাসের সাথে যে ব্যক্তি যতটুকু আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই আমলটা কবুল করে নেবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো। অল্প আমলের জন্য, আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক বেশি আমল করতে হবে তা না, সংসার ছেড়ে দিয়ে শুধু আমলই করতে হবে তা না, সংসার ধরে রেখে আল্লাহ তাআলার যতটুকু হুকুম আছে, যতটুকু ইবাদতের নির্দেশ আছে, এই ইবাদতের নির্দিষ্টটুকু যদি পালন করা যায়, মুহাব্বতের সাথে, ইখলাসের সাথে যদি পালন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নাজাতের জন্য যথেষ্ট করে দিলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে। আর একমাত্র ঈমানদারদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজায় রেখেছেন। ঈমান পরিচয় পাবে কখন? যখন তার সামনে ইবাদত এসে যাবে, সে বিশ্বাসের সাথে ইবাদত স্বীকার করবে এবং সে বিশ্বাসের সাথে সেই ইবাদতটা সম্পন্ন করবে, কাজে পরিণত করে দেখায় দিবে, ঈমান পরিচয় হয়ে যাবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। ওনার সামনে যত রকমের অসুবিধাই হোক আর যত রকমের প্রয়োজনীয় বিষয়ই আসুক না কেন, যখন আল্লাহর হুকুম চলে আসবে, সাথে সাথে সবকিছু বাদ দিয়ে আল্লাহর হুকুমের দিকে চলে আসবে। অভাবী মানুষগুলো দুনিয়ার বুকে চলাফেরা করবে, এই অভাবী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করবেন। আবার এই অভাবী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কবরের ময়দানে সওয়াল করবেন, প্রশ্ন করে বসবেন ফেরেশতারা। আবার যারা অভাবগ্রস্ত নয়, যারা সুখে শান্তিতে অবস্থান করতেছেন,
তিন বেলা ভালো মন্দ খাওয়া দাওয়া করতেছেন, টাকা পয়সারও কোনো অভাব নাই। তিনিও যখন মারা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যেও তিনটা প্রশ্ন করবেন। একজন ধনীর জন্য তাকে 5টা প্রশ্ন করা হবে, গরিব জন্য 3টা প্রশ্ন করা হবে, এমন হবে না। ধনীর জন্য 3টা প্রশ্ন করা হবে, আবার প্রধানদের জন্য 3টা প্রশ্ন করা হবে, বড় লোকদের জন্য 3টা প্রশ্ন করা হবে, এসপি সাহেবের জন্য 3টা প্রশ্ন, ডিসি সাহেবের জন্য 3টা প্রশ্ন করা হবে, আবার রাজনৈতিক যে সমস্ত নেতা কর্মীরা আছে তাদেরকেও 3টা প্রশ্ন করা হবে, বেশিও করা হবে না, কমও করা হবে না। এই 3টা প্রশ্নের উত্তর যেই ব্যক্তি সুন্দরভাবে দিতে পারবে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন ফরাশ জান্নাতের বিছানা বিছায়া দিবে কবরের মধ্যে। আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষকে 3টা প্রশ্ন করা হবে আর এই 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, ওই কবরের মধ্যে 29টা সাপ ছেড়ে দেওয়া হবে। 29টা সাপ। অন্যান্য রায়াতের মধ্যে আসছে যে গুনাহগার মানুষ এবং দিনদার মুত্তাকি মানুষ কবরে রাখা হবে। একজন ঈমানদার মানুষকে যখন কবরে রাখা হবে, 3টা সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, সে যখন উত্তর দিয়ে দিবে, কবরটা ধীরে ধীরে প্রশস্ত হতে থাকবে, বিশাল বড় একটা ময়দানে পরিণত হয়ে যাবে। নামাজ তার সামনে এসে হাজির হয়ে যাবে, ইবাদত যত করা হয়েছিল, যাকাত তার সামনে এসে হাজির হয়ে যাবে, রোজা তার সামনে এসে হাজির হয়ে যাবে, যত রকমের ফরজিয়াত ইবাদত গুলো আছে সব তার কাছে মানুষের মতো রূপ ধারণ করে এসে হাজির হয়ে যাবে। সব বন্ধু, 2-1 না, অসংখ্য বন্ধু কবর ভর্তি হয়ে যাবে। কোনো ভয় থাকবে না, কোনো আযাব থাকবে না, কোনো ভয়ও থাকবে না। পালঙ্গের উপরে, বেহেশতের বিছানার উপরে সে থাকবে এবং সে ঘুমাইতে থাকবে। যখন ঘুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘুম চেপে দেওয়া হবে, এই ঘুমটা এত আনন্দদায়ক ঘুম হবে, এক ঘুমে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ঘুম ভাঙবে না। যেরকম সুবহানাল্লাহ, ঘুম ভাঙবে না, কিয়ামত হয়ে যাবে। ঘুম থেকে উঠবে, উঠার পরে সে আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, সবে মাত্র ঘুমালাম আর এখন যেন মনে হচ্ছে কিয়ামত সংঘটিত হয়ে গেল, কিয়ামত হয়ে গেছে। তার কাছে আজীব মনে হবে, আসর থেকে মনে হয় মাগরিব পর্যন্ত ঘুমিয়েছে, অথচ লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে কবরের জিন্দেগি। তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে, পৃথিবীর বুকে সব শেষে যেই মানুষটা মারা যাবে, ওই মানুষটা 40,000 বছর পর্যন্ত কবরের মধ্যে থাকবে, অবস্থান করবে। সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, সে যদি 40,000 বছর কবরে অবস্থান করে, আমরা কত বছর থাকবো? কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। আবার হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, যখন কোনো বেনামাজিকে, সুদখোর ঘুষখোরকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরটা তখন চাপতে থাকবে, এমন ভাবে চাপতে থাকবে, চাপতে চাপতে একটা পাঁজরের হাড়, হাদিসের মধ্যে বলা হয়েছে একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের মধ্যে এভাবে মরমর করে ঢুকে যাবে। এত কষ্ট শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে। 29টা সাপ ছেড়ে দেওয়া হবে। একটা সাপ যদি জমিনের উপরে একবার নিঃশ্বাস ফেলে দেয়, মাখলুকাতের জগতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সহ সব কিছু একেবারে ঝলসে যাবে এই সাপের বিষে। একবার শুধু খালি যদি নিঃশ্বাস ফেলে দেয় জমিনের উপরে। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে এই সাপগুলো কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে বেনামাজিদেরকে আঘাত করার জন্য, সবল দেওয়ার জন্য, কামড় দেওয়ার জন্য, দংশন করার জন্য। এই একটা সাপ যদি জমিনের উপরে মাথা তোলে, পৃথিবীর বুকে যদি একবার নিঃশ্বাস ছেড়ে দেয়, তাহলে ওই সূর্য এত দূর অবস্থান করছে, চন্দ্র এত দূর অবস্থান করছে,
তারকারাজিগুলো এত দূর অবস্থান করছে, সব কিছুর আলো একদম অন্ধকার হয়ে যাবে। আর যদি জাহান্নামের এক বালতি পুজ রক্ত জমিনের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে গোটা জমিন পুড়ে একেবারে তামায় পরিণত হয়ে যাবে। পুরো ঘাসপালা কিয়ামতের আগ পর্যন্ত আর কিচ্ছু জন্মাবে না। এত কঠিন অবস্থা হবে কবরের জগতে। একজন মানুষ মারা যাবে, সেই মানুষ ঈমান নিয়ে গেল নাকি বেঈমান হয়ে গেল আমরা কেউ জানি না, কেউ বলতেও পারি না, কেউ বলতে পারবো না যে একজন মানুষ মারা গেছে সে ঈমান নিয়ে গেল নাকি বেঈমান হয়ে গেল, কেউ বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, যখন কোন একজন মানুষ মারা যায় তাড়াতাড়ি করে তাকে দাফন করার ব্যবস্থা করো, গোসল করাও, দাফন করাও, তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা মারা গেল, এ তো আমাদের কারো না কারো আপনজন, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী, কারো ছেলে, কারো মেয়ে, এদেরকে যদি আমাদের ঘরের মধ্যে কিছু সময়ের জন্য রাখি, 2-4 দিন রাখি, অথবা 2-1 মাস সময় যদি আমরা তাদেরকে রাখি, আমাদের মহাব্বতের বস্তু তো সে ব্যক্তি ছিল, আমরা তাকে কত ভালোবেসেছি, সে আমাদের উপার্জন করে খাওয়াইছে অথবা আমরা উপার্জন করে তাকে খাওয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি 2-4 দিন তাকে আমাদের সামনে রেখে দেই, এতে ক্ষতি কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই মানুষটা যদি ঈমানদার হয়ে যায়, ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করে, তাহলে এই মানুষটা জান্নাতি মানুষ হয়ে গেছে। একে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য জান্নাতে অনেক সাথী ভাইয়েরা আছে, অনেক মানুষ জান্নাতের মধ্যে অবস্থান করছে, তাকে তাড়াতাড়ি করে দাফনের মাধ্যম দিয়ে তার সাথীদের সাথে মিলনের ব্যবস্থা করে দাও। এই মানুষটা জান্নাতি, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে তার সাথীরা আছে, বন্ধুরা আছে, তাদের কাছে মিলবে যাবে, বন্ধুরা সব একত্রিত হবে, আনন্দ উল্লাসে মেতে উঠবে, তোমরা সেখানে পৌঁছার ব্যবস্থা করে দাও। আর যদি সে জাহান্নামী হয়, সে যদি জাহান্নামের যাত্রী হয়ে যায়, তাহলে তোমার কাঁধ থেকে আপদটাকে তাড়াতাড়ি করে ফেলে দাও। ভয়ানক একটি অবস্থা, তোমার কাঁধ থেকে ওই ব্যক্তিকে তাড়াতাড়ি করে আপদটাকে ফেলে দাও। এই আপদটা তো আমার ভাইও হতে পারে, কি পারে কি পারে না, আমার বাবাও হতে পারে, মাও হতে পারে, আমার ছেলেও হতে পারে, স্ত্রীও হতে পারে, চাচাও হতে পারে, মামাও হতে পারে, দাদা দাদিও হতে পারে, নানা নানিও হতে পারে। এই বন্ধু মানুষগুলোর মধ্যেই তো একজন না একজন ঈমান নিয়ে যাবে, আর একজন ঈমান ছাড়া যাবে, এরকম তৈরি হবে। যেই মানুষটা ঈমান হারা হয়ে চলে গেল, তার যে কি অবস্থা, তার ভয়ানক অবস্থা আমরা কেউ জানতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যেটা বর্ণনা করেছেন, এই বর্ণনাটা আমরা জানতে পেরেছি, শুনতে পারবো, বুঝতে পারলাম যে যারা বেঈমান হয়ে কবরে যাবে তারাই শাস্তি পাবে, আর যারা ঈমান নিয়ে কবরে যাবে তারা সুখের কোনো শেষ থাকবে না তাদের। কেউ জানে না ঈমান নিয়ে কে কবরে যাবে আর ঈমান হারা হয়ে কে কবরে যাবে। তবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে। এদের কিছু আলামত থাকবে, যখন নামাজের টাইম হবে এরা নামাজ ছাড়া থাকতে পারবে না, যখন হজের টাইম হবে হজ ছাড়া থাকতে পারবে না। যাদের উপরে হজ ফরজ হয়েছে, যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, তারা হজের টাইম বলে আল্লাহর ঘর জিয়ারতের জন্য তারা পাগল করা হয়ে যাবে। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, এই অর্থ দিয়েছিল তার ঘরটাকে জিয়ারত করার জন্য, এক নজর যাব, আল্লাহ আমার মাওলার কাবাটাকে আমি একটু দেখে আসবো, এই জন্য সে পাগল করা হয়ে যাবে, আমি হজে চলে যাব। যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, ওই ব্যক্তির সামনে যখন রমজান মাস আসবে, রোজা না রেখে সে থাকতেই পারবে না।
সিয়াম পালন করা তার জন্য এত আনন্দদায়ক হবে, এত মহব্বতের হবে যে সিয়াম পালন করার মধ্যে তার ভিতরে একটা আনন্দ উল্লাস চলে আসবে, প্রফুল্লতা চলে আসবে। والذين آمنوا أشد حبا لله, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করবে। এমন ব্যক্তি যখন যাকাতের টাইম চলে আসবে, অর্থ সম্পদ সব খাতা কলমে হিসাব করবে, আর মনের মধ্যে আনন্দ নিয়ে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ দান করেছেন, আমার কাছে আমানত স্বরূপ অর্থটা রেখে দিয়েছে, এই অর্থের মালিক আমি নয়। যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আমার ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে, এই অর্থ আর আমি নিয়ে যেতে পারবো না। কবরের জগতে, হাসরের ময়দানে আমি অর্থ নিয়ে যেতে পারবো না। এই সব অর্থগুলো আমার ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে যাবে, কেউ আমাকে দিবে না। আমাকে একটা গহনা পর্যন্ত দেওয়া হবে না, আমার হাতে একটা আংটিও দেওয়া হবে না। এত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, 500 টাকার নোট একটা পকেটে দিবে, কাপড়ের পকেট নাই দিবে কোথায়, তাও কেউ দিবে না, সব ভাগ বাটোয়ারা করে নিবে। তাহলে এখন একদম রিক্ত হস্তে আমাদের কবরে যেতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার হবে, যখন যাকাতের টাইম আসবে, খাতা কলমে হিসাব করে বান্দাকে গরিবদের কাছে, গরিবদের মধ্যে, ইতিমখানা মাদ্রাসার মধ্যে, লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার মধ্যে বন্টন করে দিবে। অন্তরের ভিতরে তার একটা মহব্বত আসবে, এই মহব্বতের যে কি যাজা, এটা ঈমানদার ছাড়া কেউ বুঝতে পারবে না, কারো বুঝার ক্ষমতা নেই, কেউ বুঝতেও পারবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করবে, ভালোবাসবে। যখন যে ইবাদত আল্লাহর হুকুম আসবে, ওই ইবাদতটা পালন করার জন্য বান্দা একেবারে পাগল করা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। গলায় কিংবা কোমরে তাবিজ পরা কি শিরক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। দুইটা বিষয় আছে এখানে, একটা হলো শিরক আর একটা হলো শেফা। একটা হলো শিরক আর একটা হলো শেফা। শেফা যেটা হাদিস থেকে প্রমাণিত আছে, যদি কোনো ব্যক্তি ঝাড় ফুঁক দেয়, সূরাতুল ফাতিহা সকল রোগের শেফা, সকল রোগের শেফা। তো এখন ঝাড়া দেওয়া, এতে তো কোনো সমস্যা, সন্দেহই নাই যে এটা শেফা। তাবিজ আর তালউইজ দুইটা ধরনের বিষয় আছে। একটা হলো দোয়া লেখা, একজন মানুষের কোনো উপসর্গ হতে পারে, অথবা ভয়, অথবা যে কোনো একটা সমস্যা হতে পারে, চিকিৎসা হিসেবে জিনের চিকিৎসা আছে। যেমন জিনের চিকিৎসা তো বেকায়দা, যাদের জিন ধরছে তারা বুঝতে পারছে, তাছাড়া তো অন্য কেউ বুঝতে পারে না, বুঝার মতো কায়দাও নাই। ধারাবাড়িশা থেকে বড়াইগ্রাম, ধারাবাড়িশা থেকে আমার আব্বার মাতুলপুর, অর্থাৎ আমার দাদার দেশ আহলে হাদিস, ওখান থেকে আমার এক ফুবুকে জিনের আসর করছে। ওরা তাবিজ, শিরিক তাবিজ দিতে দেয় না। আমার ছোট মামার কাছে আসছিল যে একটু ঢেলে দাও যাতে জিনটা চলে যায়, তো তেল করে দিল। তেল যখন লাগায় নেয় শরীরে তখন জিন চলে যায়, কিন্তু যখন তেল শেষ হয়ে যায় তখন আবার এসে হাজির হয়ে যায়। তো মামা বলছিল তাবিজ না নেওয়া পর্যন্ত জিন যাবে না, তো ওই শিরিক নেওয়া যাবে না। এর উপরে আর নেয়নি। তো তারপরে যখন বিপদে পড়ে গেছে, ওর নিতে বাধ্য হয়েছে, তাবিজ নিয়েছে, তারপরে জিন চলে গেছে, জিন আর আসতে পারে না। কিছু কিছু তাবিজ আছে যেগুলো দোয়া, মানুষকে বিপদ মুক্ত করার জন্য দোয়া লেখা হয়, দোয়া লিখে তাবিজে ভরে শরীরে বেঁধে রাখা হয়, এটা জায়েজ। দোয়া লিখে তাবিজে ভরে ওটা শরীরে বেঁধে রাখা চিকিৎসা হিসেবে এটা জায়েজ আছে, এতে কোনো দোষ নাই, এটা শিরকও হবে না। শিরক হবে কোনটা? গাছের ডাল, এরপরে বাকল, মাছের কাঁটা, সাপের কাঁটা, শিয়ালের হাড্ডি, বিভিন্ন ধরনের সুতার একটা বিষয় আছে। কিছু দোয়া পড়ে পড়ে সুতা বেঁধে দেওয়া হয়,
সমস্যা নেই, কিন্তু ওই সুতার উপরে ঈমান আনা যাবে না। এটাকে দোয়া করে বেঁধে দেওয়া হয়েছে, এইটা মানা যাবে, কিন্তু ওইটার উপরে ঈমান আনা যাবে না। কোনো ওষুধের উপরে ঈমান আনা যাবে না যে এইটা আমাকে ভালো করে দিবে, যে আল্লাহ চাইলে ভালো করতে পারে। তো যদি গাছের বাকল বেঁধে নেওয়া হয়, যে গাছের বাকল অথবা মাছের কাঁটা অথবা হাড্ডি এগুলো আমাকে শেফা দিবে, অথবা তামার এই আংটি, লোহার বালা, এগুলো করা সব শিরক। এগুলোতে কোনো ফায়দা নেই, বরং গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী আসছে, ওনার হাতে একটা পিতলের আংটি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি আসলো, আমার জাহান্নামের আগুনের গন্ধ লাগছে, কেমন যেন দুর্গন্ধ আসছে, জাহান্নামের আগুনের দুর্গন্ধ, কে কি পরে আসছো তোমরা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পিতলের তামার আংটি পরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওইটাই জাহান্নামের আগুন, তাড়াতাড়ি ফেলে দাও। সাহাবী ফেলে দিলেন। পুরুষদের জন্য একমাত্র রূপার আংটি ছাড়া অন্য কোনো গহনা ব্যবহার করা বৈধ নয়। আর তাবিজ যেটা দোয়া আকারে লেখা হবে সেইটা ব্যবহার করা যাবে, কিন্তু যেটার উপরে আল্লাহু লেখা আছে কবজ, এইটা যদি কেউ ব্যবহার করে বিনা ওযুতে ব্যবহার করা যাবে না, এবং ওইটা পরে প্রস্রাব পায়খানায় যাওয়া যাবে না। এটা না পড়া উত্তম, না পড়া ভালো। এমনি দোয়া করে যদি তাবিজে কেউ লেখে উপসর্গ অথবা বিভিন্ন ধরনের সমস্যা মুক্তর জন্য, রোগ মুক্তের জন্য যদি সে রাখে, তাহলে সেটা জায়েজ আছে, এটাতে কোনো দোষ নেই। শিরিক আর তাবিজের মধ্যে যে দুটো জিনিস, একটা হলো গাছের বাকল, কাঁটা, হাড্ডি, এগুলো ব্যবহার করা শিরিক। দোয়া কবজে ব্যবহার করে, তাবিজে ব্যবহার করা, লেখে ব্যবহার করা, এটা শিরিক নয়। এটা করতে করা যাবে, সমস্যা নেই, দোষ নেই। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। যারা সুন্নাত পড়েছি